না করলে মিস করবেন এগুলো। হ্যাঁ, আর এটা হচ্ছে অন্য কোনো ইন্টেনশন না, এটা হচ্ছে রাজশাহী যারা ভিজিট করতে আসবেন তাদেরকে অনুপ্রাণিত করার জন্য ভিডিওটা কর। ভালোই লাগছে, অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখা যাচ্ছে, অ্যানশিয়ান্ট ওয়ার্ডগুলা। আসসালামু আলাইকুম, আজকে আমরা আসছি রাজশাহী জাদুঘরে। সো এইখানের ভিতরে ছবি তোলা নিষেধ, এই জন্য অনেক কিছু দেখাতে পারলাম না। আমি আমার ওয়াইফ আসছি এখানে। কেমন লাগছে তোমার এখানে? ভালোই লাগছে, অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখা যাচ্ছে, অ্যানশিয়ান্ট ওয়ার্ডগুলা। এখানে সব হিন্দুদের পূজার জিনিস, তারপরে কৃষ্ণা, তারপরে হচ্ছে কালীমার মূর্তি, অনেক কিছু আছে এখানে ভিতরে। দেখাতে পারছি না, কিন্তু বাইরেগুলো দেখানো যাবে ইনশাল্লাহ। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। মূর্তি বানিয়ে রাখছে, অনেক বড় বড় মূর্তি, যেগুলো হচ্ছে পাথর কেটে বানিয়েছে। কিছু জিনিস হয়তো বা দেখাতে পারবো এখানে, এত সুন্দর করে কাজ করেছে এগুলা, মানে অসাধারণ, অসাধারণ কাজ করা, এক কথা অসাধারণ বলা যাবে। হ্যাঁ, আর অনেক পুরাতন, আর আজকে এটা ক্লোজিং আওয়ার অনেক কাছাকাছি, আমরা তাই বেশিক্ষণ টাইম লস করব না, আমরা যতটুকু পারবো দেখে নেব। আর আমার পিছনে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা মন্দিরের গম্বুজের মতো। সো এটা হচ্ছে বাইরের আউটার সাইডে আছে। আর আপনারা সবাই জানেন যে এটা কিন্তু অনেক পুরাতন, বাংলাদেশের সর্বপ্রথম যে জাদুঘর এটা হচ্ছে সেটা। সো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিনটেজ একটা হাউস, আর হাউসের ভিতরে এরকম সুন্দর সুন্দর এনসেন্ট মূর্তিগুলো আছে। আমরা অনেকবারই প্ল্যান করেছি, যতবারই আসছি রাজশাহীতে ততবারই আমরা চেষ্টা করেছি এখানে আসার, বাট আলটিমেটলি আমরা এবার এসে পৌঁছাইছি। এটা হচ্ছে বিষ্ণু, 12 শতাব্দীর, হ্যাঁ 12 শতাব্দীর প্রাপ্তিস্থান হচ্ছে নিয়ামতপুর, নওগাঁ, ক্রয়কৃত। সো গুরুদের উপর উপস্থিত বিষ্ণু, হ্যাঁ, এটাও বিষ্ণু। এখানে সবগুলোই হচ্ছে বিষ্ণু। হ্যাঁ, ম্যাক্সিমামে বিষ্ণু এখানে। সো অনেক এনশিয়েন্ট, এগুলো হচ্ছে অনেক এনশিয়েন্ট, কিছু কিছু মূর্তি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সো ম্যাক্সিমামই স্টোনের ওপর কার্ভ করা। আর এখানে বাইরে কি সুন্দর করে ফ্লাওয়ারগুলো আছে। হ্যাঁ, সুন্দর একটা বাগানের মতো আছে। আর এদিকে আসো। হ্যাঁ, একটু ভিতর দিকে যায়। না, দেখা যায় না। মারিচি, 11 শতাব্দীর মুহূর্তারি তারা। কত সুন্দর হ্যাঁ, অনেক সুন্দর। কি লেখা? প্রত্নবস্তুর গায়ে হাত লাগাবেন না, ওকে। এটা আবহমান বাংলা, এখানে নৌকা আছে, সূর্য আছে। সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। আবহমান বাংলা, আগে এগুলোতে শিকার করতো তীর ধনুক দিয়ে। এখানে দেখো। এই ঐতিহ্যবাহী পাখা, তারপরে হচ্ছে এটা বোধহয় কাঁথা যতদূর সম্ভব, নকশি পাখা, এটা ঝিনুক দিয়ে সিকোয়েন্সের ওয়ার্ক করা, এটা ছিল এটা ঝিনুকের। কাজ করা। এগুলো সব শিকারের জিনিসপত্র। আজকে আমরা অনেক কিছু দেখলাম এখানে এসে। আমি তো এর আগেও দেখেছি, যেহেতু আমি রাজশাহীর সন্তান, রাজশাহীতে যেহেতু এটা অবস্থিত, অনেক কিছু দেখেছি। আমার ওয়াইফ নাকি এটা দেখে অনেক আনন্দিত। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আপনারা যারা রাজশাহীতে আসবেন অবশ্যই অবশ্যই এখানে আসবেন। অনেক অনেক কিছু দেখাতে পারলাম না, কারণ ভিতরে ছবি তোলা যেহেতু নিষেধ, ভিডিও করা নিষেধ। অনেক গার্ড আমাদের পিছিয়ে পিছিয়ে ঘুরছিল, যেহেতু আমরা ভিডিও করছিলাম লুকিয়ে লুকিয়ে। তো কিছু জিনিস দেখিয়েছি, আর কিছু জিনিস আপনারা এসে অবশ্যই দেখবেন। রাজশাহীতে আসলে এই জাদুঘরটা অবশ্যই ভিজিট করবেন, সুন্দর, খুব সুন্দর জিনিসগুলো আছে, না করলে মিস করবেন এগুলো। হ্যাঁ, আর এটা হচ্ছে অন্য কোনো ইন্টেনশন না, এটা হচ্ছে রাজশাহী যারা ভিজিট করতে আসবেন তাদেরকে অনুপ্রাণিত করার জন্য ভিডিওটা করা। সো আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।